নারীরা যখন জি বাংলার টিভি সেটের সামনে বসে জি বাংলা দেখা অবস্থায় হাতের রিমোট ছিনিয়ে আনা যায় না। যেই গান হারাম বলেছেন আল্লাহ, সেই গানটা কি আজ মুসলমানের ঘরে ঘরে ব্যাপক ভাবে চলে। এটাও কিয়ামতের নবীর বাদশাহতের তালাম, ঘরে ঘরে কানের বাজনা হবে। জুড়ে বলুন না ঠিক না বেটা? গানের বাজনাকে নবীজি শয়তানের বাজনার সাথে তুলনা করেছেন, আর কোরআনের তেলাওয়াতকে নবীজি মুমিনের সাথে তুলনা করেছেন। এখন আমাদের ঘরে শয়তানের বাজনা বাজতো না মুমিনের তেলাওয়াত হইতো? মুমিনের তেলাওয়াত। জোরে বলুন না আপনারা? মুমিনের তেলাওয়াত। আজ থেকে ওয়াদা করেন হুজুর ইনশাআল্লাহ আর কখনো আমার মোবাইলে গান বাজবে না। যদি ঘরে টেলিভিশন থাকেন দূরে চুরে ফেলে দেন, হুজুর আমার ঘরে কখনো শয়তানের আওয়াজ হবে না। আজ থেকে যদি মোবাইলে কোনো বাজনা বাজে, এটা সবে তেলাওয়াত নতুবা উলামায়ে কেরামের ওয়াজ। পারবেন তো কথা রাখতে? ওখানে বলছিলাম লকব দিয়ে টাইটেল দিয়ে মানুষ পরিচয় করা যায় না। মুমিন বাজার হইলেই সেটাকে মুমিন বলা যাবে না। তার নাম আব্দুল মুমিন হইলেই তাকে আব্দুল মুমিন বলে স্বীকৃতি দেওয়া যাবে না, যদি না তার মধ্যে মুমিনের গুণাগুণ না থাকে। এখন আসুন, আমি পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ মুমিন বান্দার 3টা গুণাগুণের কথা আলোচনা করছে। কয়টা? 2 নম্বর আয়াত 3টা আর 3 নম্বর আয়াত 2টা, মোট কয়টা? আল্লাহ বলছেন কোন মুসলমানের মধ্যে যদি এই 5 গুণ বিদ্যমান থাকে, আল্লাহ নিজে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার আল্লাহর জবানে স্বীকৃত তারা প্রকৃত ঈমানদার। কয়টা গুণ? জোরে বলুন কয়টা? আমি 5টা গুণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আপনারা মনে রাখতে পারবেন তো? যদি 5 গুণ আলোচনার পরে দেখেন আপনার মধ্যে এই গুণগুলা আছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার পবিত্র কোরআনের ভাষ্য মত আমি মুমিন। আর যদি গুণগুলা না থাকে, আপনাদের কাছে আমার আবদার থাকবে আজ থেকে এই গুণগুলা আপনার বডির মধ্যে ফিটিং করবেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলবেন। আর ইনশাআল্লাহ পাওয়ার আছে না? না জোরে বলুন না। এক লন্ডনই পাইছে, বুঝলেন না? খুলি দেবে লন্ডনই বেটা, লন্ডন থেকে লন্ডনী মানুষ আসার পরে তার মধ্যে একটা ভাবই থাকে, লন্ডনী ভাব। শুনে বলুন, যখন আর স্টাইল দেখলে বোঝা যায় যে লন্ডন থেকে এসে। ও লন্ডন ফিয়াই সারে না বাথরুম সাফ করে, এটা দেখার বিষয় না লন্ডন। ঠিক লন্ডনী বাইসা বাইসের কুরবানি ঈদের আগে তাই ভাবতেছ মাশাআল্লাহ, আমার সাথে তো দেখা যায় বাজারও গেলে মানুষ 10-15 জন থাকে, তাহলে আমার তো পজিশন মোটামুটি খারাপ না, ভালো মানুষ তো দারুণ ভালোই করে। তাহলে সামনে কুরবানি, এটা খাস করি নাই। আমার এই টানা না, আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা আমি এই বছর আমি দিব। কথা খারাপ না, কথা খারাপ না। কুরবানি তো আল্লাহর রাস্তায় বড়টাই দিতে, তবে নিয়তটা যেন সহি হয়। জোরে বলুন না। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু হার জন্য আল্লাহ। যদি নিয়ত ভালো হয় বড়টা দিন তো সব। লন্ডনী ভাই সাহেব বাড়িতে এসে মা বাবা যাও আম্মা কুরবানি গরু কিনতাম হাজির বাজার, ইনশাল্লাহ বলো মা এই যে মৌলবাদের কিতাব শব্দ
ফকটে ঠেকা আছে, লন্ডনে ঠেকা ঠেকা থাকলে আর ইনশাল্লাহ হওয়া লাগেনি। গরু এমনি গরু আইব। ঘর থেকে বাড়িয়ে তার বন্ধু ভাই যাবো, বন্ধু যাচ্ছ না খাজির বাজার, হুজুরের মুখে শুনছি কিছু কিনতে গেলে কিছু করতে গেলে ইনশাল্লাহ হওয়া লাগে। তো ইনশাল্লাহ দুধ বেটা লন্ডন থেকে আমি আইছি, কোনোদিন ইনশাল্লাহ শুনছি না। ইয়েস নো আন্ডারস্ট্যান্ড হতে শিখছি, বাদ দে ইনশাল্লাহ। ইমাম সাহেব রাস্তাত ভাইলে, ইমাম সাহেব জিজ্ঞেস করলো ভাই সাহেব যাও কই কুরবানি? ইমাম সাহেব বলেন বাবা কমসে কম লন্ডনে ভাই সাহেব ইনশাল্লাহ বলো। ইমাম সাহেব টেকা যদি ফোকটো টাকা ইনশাল্লাহ তোর খান নাই, ও তুমি ঠিক হাজির বাজারের বড় গরু আমার বড়। লন্ডনে ভাই সাহেব গেছেন গরু কিনা, 4 লাখ টাকা গরু কিনছেন, পুরা কনফার্ম হয়েছে কথা কিনতা। ফোকটো হাত দিছেন যখন 4 লাখ টাকার বান্ডিল নাই, যাবাটা গরু বিক্রি করছে ভাই সাহেব টেকা দিলাও গরু নেও। লন্ডনে ভাই সাহেব ফোকটিতে হাত দেখো ইনশাল্লাহ টেকা তো আগে আসেন, ইনশাল্লাহ টেকাটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। মা বিক্রি দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ, হয়তো তো আমি বুঝি না গরু নি তার টেকা দেও গরু নেবো ইনশাল্লাহ। আমি কাউকেই তোমার ব্যাংক থেকে তুললে 4 লাখ টেকা দিলাম, আমার শরমটা দিও না ইনশাল্লাহ, আমার গরুটা নিয়ে দিলাও ইনশাল্লাহ। আচ্ছা শুনছেন কাজের বাজারও গিয়া যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ হয় গরু দিলাই জীবনে, গরু রাখা দিছে। লন্ডনে ভাই সাহেব 12 টাকাই নাই, গরু তো আমরা দূরের কথা। বন্ধু ভাইলা বন্ধু মন বেজার গরু ওই ইনশাল্লাহ গরু কিনছিলাম বন্ধু ইনশাল্লাহ, বকত আড্ডা দেখি ইনশাল্লাহ কারবার করে নিছে চুরে। ইমাম সাহেব জিগাইলা ওই বুঝে উত্তর, মাছ গেলে গরু কই আম্মা ইনশাল্লাহ বকত ঠেকা আসিনি, ইনশাল্লাহ দেওয়ার সময় যদি ইনশাল্লাহ গরু কোরবান করছেন। মা বলেন বাবা ইনশাল্লাহটা তুমি বলছো তোমার সময় মতো বলো নাই, যদি আগে ইনশাল্লাহ বলে যাইতা অবশ্যই তোমার গরু ঘর আসতো। ইনশাল্লাহ না বলার কারণে দেখায় তোমার গরু আসে না। ঠিক না? ও কারণে আল্লাহ বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন ذلك غدا إلا أن يشاء الله। অগর নবীজি ভবিষ্যতে যদি কোন জিনিস করার ইচ্ছা হয় অবশ্যই ইনশাআল্লাহর সাথে বলবে, ঠিক না? মুসলমান যে কোনো কাজ করতে গেলে কি বলবে? ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ। এখন মুমিন বান্দা গুণ কি সংক্ষিপ্ত আকারে বলছে, আসেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের বই, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর আযাবের ভয়ে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কম্পিত হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক ঈমানদার তো তারাই
আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। আল্লাহর নামের স্মরণের কারণে তারা আর গুনাহ করে না। কার ভয়ে? জোরে বলুন, কার ভয়ে? আল্লাহ। আমরার ভয়? আল্লাহর ভয় না পুলিশের ভয়? পুলিশের ভয়। আল্লাহর ভয় না রেবের ভয়? রেবের ভয়। বাস্তবে রেবের ভয়। এখন যদি হয় রে বাইতেছে আপনারা দৌড় মারো, আমি আগে দৌড় মারবো। না জানি কোন কোন মামলা ঢুকাইয়ে দেয় আন্দাজি। এখন যদি হয় না আল্লাহ দেখতেছ, আচ্ছা আল্লাহ দেখবাই তা পরখানো দেখবা, দুনিয়াত না। এইরকম আপনার ধারণা না? আল্লাহ সবকিছু দেখেন না? দেখেন। কোন মুসলমানের অন্তরে যদি শুধুমাত্র আল্লাহর ভয়টা দেখে, কোন ভয়? আল্লাহর ভয়। কোনছেন সে গভীর রজনীতে শুরু করবো নি? সেও দেখে না, রায় করে সেও দেখতেছে না, সেও নাই গরু চুরি। কিন্তু হে যদি না না সেও দেখুক না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আচ্ছা কোনছেন আল্লাহর ভয় যদি দেখে আর শুরু করবো নি? প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি একমাত্র আল্লাহর